পৃথিবীর ইতিহাসে কোনো নারী কোনো পুরুষকে সরাসরি বলেনি যে সে তাকে চায়, সে তাকে কামনা করে। এটি কখনোই প্রকৃতির নিয়ম নয়। এটি আসলে তাদের কোটি বছরের বিবর্তনীয় প্রতিরক্ষা কৌশলের একটি অত্যন্ত শক্তিশালী অংশ। নারীরা সরাসরি মুখে কথা বলার চেয়ে অবচেতনভাবে বিভিন্ন সংকেত বা ইশারায় কথা বলতে অনেক বেশি পছন্দ করে। আপনি হয়তো কোনো এক মুহূর্তে তার খুব কাছাকাছি বসে আছেন, সে আপনার দিকে তাকিয়ে হাসছেও না, এমনকি আপনাদের মধ্যে খুব সাধারণ এবং আনুষ্ঠানিক কিছু কথাও হচ্ছে, কিন্তু আপনি কি জানেন, ঠিক সেই মুহূর্তেই তার অবচেতন মনের গভীর স্তরে আপনার জন্য হয়তো এক প্রবল আগ্নেয়গিরি বইছে। সে মুখে একটি শব্দ উচ্চারণ করবে না, কোনো প্রকাশ্য সম্মতি দেবে না, কিন্তু তার শরীর এমন সব সূক্ষ্ম এবং আদিম ভাষায় কথা বলতে শুরু করবে যা স্বয়ং তার নিজের স্নায়ুতন্ত্রের নিয়ন্ত্রণেরও বাইরে। আসল সমস্যা হলো, আমাদের আধুনিক সমাজের ৯৯% পুরুষ নারীদেরই আদিম ও প্রাকৃতিক ভাষা পড়তে জানে না। তারা কেবল উপরের স্তরের বাহ্যিক শব্দগুলো শোনে। তারা সবসময় মেয়েদের মুখে সরাসরি হ্যাঁ বা না শোনার জন্য অপেক্ষা করে বসে থাকে। আর যখন তারা মনের মতো কোনো স্পষ্ট সংকেত বা উত্তর পায় না, তখন তারা ভেতরে ভেতরে ভীষণ হতাশ হয়ে পড়ে। আর এই তীব্র হতাশাই একজন পুরুষকে মানসিকভাবে দুর্বল করে তোলে। তারা তখন মেয়েদের পিছু নিতে শুরু করে, বারবার মেসেজ দিয়ে বিরক্ত করে, তীব্র মরিয়া ভাব প্রকাশ করে ফেলে। আর ঠিক তখনই দুটি মানুষের মাঝের আকর্ষণ নামক জাদুকরী সুতোটি চিরতরে ছিঁড়ে যায়। কিন্তু একজন উচ্চমানের পুরুষ, যাকে আমরা স্টোইক বা জাগ্রত পুরুষ বলি, সে নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে কখনোই এমন অনুমানের উপর নির্ভর করে না। সে খুব ভালো করেই জানে যে সত্য কখনো মুখে বলা সাধারণ কথাই লুকিয়ে থাকে না। আসল সত্য ও গভীর অনুভূতিগুলো থাকে সেই সব সূক্ষ্ম পেশির নড়াচড়ায়, ক্ষণিকের জন্য চোখের মনির প্রসারণে, আর কণ্ঠস্বরের ভেতরের সেই অবচেতন কম্পনে, যা কেবল একজন অত্যন্ত অভিজ্ঞ এবং তীক্ষ্ণ পর্যবেক্ষকই নিখুঁতভাবে ধরতে পারেন। আজ এই ভিডিওতে আমি আপনাকে নারীদের অবচেতন মনের সেই অন্ধকার, রহস্যময় এবং গভীর করিডোরে নিয়ে যাব। আমরা একদম বাস্তবতার নিরিখে দেখব সেই 7টি সবচেয়ে কাঁচা, আদিম এবং সম্পূর্ণ অনিয়ন্ত্রিত সংকেত, যা একজন নারী তখনই প্রকাশ করে যখন সে একদম ভেতর থেকে আপনার জন্য সম্পূর্ণ জাগ্রত ও আকর্ষিত হয়ে ওঠে। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর নারীদের মনস্তত্ত্ব এবং তাদের আচরণ সম্পর্কে আপনার এতদিনের চেনা ধারণা চিরতরে বদলে যাবে। আপনি আর সেই সাধারণ ও বিভ্রান্ত পুরুষ থাকবেন না যে অন্ধকারে অলিক কিছু হাতড়ে বেড়ায়, বরং আপনি রূপান্তরিত হবেন সেই শক্তিশালী অবজারভার বা পর্যবেক্ষকে, যে সম্পূর্ণ নীরব থেকেও সামনের মানুষের মনের সবটা পরিষ্কার বুঝতে পারে। চলুন আর দেরি না করে মানুষের অবচেতন মনের এই অসাধারণ মনস্তাত্ত্বিক যাত্রার গভীরে প্রবেশ করা যাক। প্রথম সংকেত, দৃষ্টির গভীরে লুকানো আত্মসমর্পণ। দৃষ্টির খেলা বা চোখের মুভমেন্ট হলো মানুষের আকর্ষণের আদিমতম প্রবেশদ্বার। এটি এমন এক ভাষা যা কোনো কৃত্রিমতা দিয়ে ঢেকে রাখা যায় না। ধরুন আপনি কোনো নারীর সাথে কথা বলছেন কিংবা কোনো সামাজিক পরিবেশে তার আশেপাশে অবস্থান করছেন। ঠিক সেই মুহূর্তে সে আপনার চোখের দিকে সাধারণ সামাজিক যোগাযোগের চেয়ে ঠিক 1 সেকেন্ড বা তার সামান্য বেশি সময় স্থির হয়ে তাকালো। আপনার চোখের গভীরতায় নিজের চোখ জোড়াকে নিমজ্জিত করল এবং তারপর হঠাৎ খুব দ্রুত, প্রায় একটা মৃদু ঝটকা দেওয়ার মতো করে তার দৃষ্টি নিচের দিকে নামিয়ে নিল। এই যে তীব্র চাহনির পর হঠাৎ দৃষ্টির পতন, এটাকে আমাদের সমাজের অতি সাধারণ পুরুষেরা হয়তো কেবল একটা মামুলি লাজুকতা বা আড়ষ্ঠতা ভেবে এড়িয়ে যেতে পারে, কিন্তু মনস্তত্ত্বের গভীরতা দিয়ে যদি বিচার করেন, তবে এটিকে সাধারণ লাজুকতা ভেবে এড়িয়ে যাওয়া হবে আপনার জীবনের সবচেয়ে বড় ভুল। এখানে আপনাকে একটু গভীরভাবে চিন্তা করতে হবে যে কেন সে হঠাৎ নিচে তাকাচ্ছে, পাশে, ডানে, বামে বা ওপরের দিকে কেন নয়। আধুনিক মনস্তত্ত্ব এবং প্রাচীন বিবর্তনবাদ এই রহস্যের অত্যন্ত সূক্ষ্ম ব্যাখ্যা দেয়। বিবর্তনবাদ বলছে, যখন কোনো নারী কোনো পুরুষের তীব্র ম্যাসকিউলিন এনার্জি বা শক্তিশালী পুরুষালী ব্যক্তিত্ব দ্বারা মানসিকভাবে প্রচণ্ডভাবে প্রভাবিত হয়, তখন তার মস্তিষ্ক এক ধরনের সাময়িক এবং মনোরম বিভ্রান্তিতে পড়ে। তার অবচেতন মন বারবার দেখতে চায়, কারণ আপনার ভেতরে সেই পুরুষালী শক্তি ও আত্মবিশ্বাস তাকে চৌম্বকের মতো নিজের দিকে টানছে। কিন্তু একই সাথে তার কোটি বছরের বিবর্তনীয় আত্মরক্ষা ব্যবস্থা তাকে ভেতরে ভেতরে সতর্ক করে দিচ্ছে যে সে নিজের অজান্তেই ধরা পড়ে যাচ্ছে, তার মনের গোপন আকুলতা প্রকাশ পেয়ে যাচ্ছে।
ভেতরের এই প্রবল আকর্ষণ আর বাইরের আত্মরক্ষার যে তীব্র মানসিক দ্বন্দ্ব, ঠিক এই কারণেই সে বাধ্য হয়ে তার দৃষ্টি মাটির দিকে বা নিচের দিকে নামিয়ে নেয়। প্রাণী জগতে এবং মানুষের আদিম সামাজিক ইতিহাসে কোনো শক্তিশালী ও প্রভাবশালী নেতার সামনে দৃষ্টি নত করা হলো এক ধরনের অবচেতন সাবমিশন বা এক প্রকার নীরব সম্মতি ও আত্মসমর্পণ। এটি কোনো ভীরুতা বা দুর্বলতা নয়, এটি হলো আপনার ব্যক্তিত্বের গভীরতার প্রতি তার নিজের শরীরের ও স্নায়ুতন্ত্রের দেওয়া সর্বোচ্চ স্তরের সম্মান। তার অবচেতন মন আপনার শক্তির কাছে নিজেকে সঁপে দেওয়ার এক গোপন বার্তা প্রকাশ করে ফেলে এই ছোট্ট আচরণটির মাধ্যমে। নিজের এই অবচেতন আত্মসমর্পণ যখন সে নিজে টের পেয়ে যায়, তখন সে নিজেকে সামলে নেওয়ার জন্য এক ধরনের ছটফটানি অনুভব করে। সে হয়তো এরপর হঠাৎ তার হাতের ফোনটি বের করবে, কোনো কারণ ছাড়াই ব্যাগ গোছাতে বা ঠিক করতে শুরু করবে, কিংবা একদম অকারণে নিজের চুলে হাত দিয়ে তা কানের পিঠে গুঁজতে থাকবে। পুরুষের চোখে নিজেকে ধরা পড়ে যাওয়াকে আড়াল করার জন্য এগুলো হলো তার অবচেতন মনের কিছু কাভার আপ বা চতুর চেষ্টা। কিন্তু সত্যটা যা ঘটার তা কিন্তু ওই এক মুহূর্তের গভীর দৃষ্টিপাতেই ঘটে গেছে, যা সে শত চেষ্টা করেও আর মুছতে পারবে না। এখন প্রশ্ন হলো, একজন উচ্চমানের স্টোইক পুরুষ হিসেবে এখানে আপনার প্রকৃত কাজ বা ভূমিকাটা কি হওয়া উচিত? আপনি কখনোই সেই দ্রুত সরে যাওয়া দৃষ্টির পিছু নিতে যাবেন না। আপনি তাকে অপ্রস্তুত করার জন্য কোনো সস্তা হাসাহাসি করবেন না, কিংবা নিজেকে জাহির করারও চেষ্টা করবেন না। আপনি আপনার নিজের জায়গায় একদম পাহাড়ের মতো অবিচল, শান্ত এবং স্থিতিশীল থাকুন। আপনার এই গভীর স্থিতিশীলতা আর নীরবতা তার ভেতরের মানসিক অস্থিরতাকে আরও বহুগুণ গভীর করে তুলবে। সেই যখন আর চোখে দেখবে যে আপনি তার ওই জাদুকরী চাউনি বা আচরণে বিন্দুমাত্র বিচলিত বা উত্তেজিত হননি, তখন আপনার প্রতি তার ভেতরের রহস্যময় কৌতূহল এক ধাক্কায় 10 গুণ বেড়ে যাবে। সে বুঝতে পারবে সে কোনো সাধারণ বালকের মুখোমুখি হয়নি, বরং একজন প্রকৃত শক্তিশালী পুরুষের সামনে দাঁড়িয়ে আছে। দ্বিতীয় সংকেত, বায়োলজিক্যাল লক বা শরীরের বন্ধন। মনস্তত্ত্ব ও মানব আচরণের দ্বিতীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ সংকেতটি হল বডি ব্লকিং, বা যাকে আমরা বলতে পারি শরীরের এক অবচেতন বায়োলজিক্যাল লক। বিশেষ করে কোনো নারীর পা ক্রস করে বসা এবং তার শরীরের নিচের অংশের এক ধরনের সূক্ষ্ম অস্থিরতা এই সংকেতের মূল ভিত্তি। আমাদের সমাজের বেশিরভাগ সাধারণ পুরুষই মনে করে যে মেয়েটি হয়তো কেবল স্টাইল করে কিংবা আরাম পাওয়ার জন্য এক পায়ের ওপর আরেক পা তুলে বা ক্রস করে বসেছে। কিন্তু এর পেছনের প্রকৃত শরীরবৃত্তীয় সত্যটা যে কতটা গভীর এবং আদিম, তা আধুনিক বিজ্ঞান ও মনস্তত্ত্বের গভীর আলোচনা ছাড়া বোঝা অসম্ভব। যখন কোনো নারীর শরীরের ভেতর কোনো পুরুষের প্রতি গভীর আকর্ষণ, ভালো লাগা কিংবা এক তীব্র মানসিক উত্তেজনা তৈরি হয়, তখন তার তলপেটে এবং উরুর অংশে রক্ত সঞ্চালনের মাত্রা হুট করে অনেক বেশি বেড়ে যায়। এটি একটি সম্পূর্ণ অনিয়ন্ত্রিত এবং প্রাকৃতিক হরমোনাল রিয়াকশন, যা কোনো সাধারণ বাহ্যিক অভিনয় দিয়ে আটকে রাখা যায় না। ঠিক এই আকস্মিক ও তীব্র শারীরিক পরিবর্তনকে নিজের নিয়ন্ত্রণে রাখার জন্য তার মস্তিষ্ক অবচেতনভাবে শরীরকে এক গোপন নির্দেশ পাঠায়। মস্তিষ্ক চায় সেই মুহূর্তে শরীরকে কিছুটা সংকুচিত বা গুটিয়ে রাখতে, যাতে ভেতরের সেই তীব্র উত্তেজনা বাইরে প্রকাশ না পেয়ে যায়। আর ঠিক এই কারণেই সে অবচেতনভাবে তার পা একে অপরের ওপর ক্রস করে বা জড়িয়ে ধরে একটি শক্তিশালী লক তৈরি করে। শরীরের এই বিশেষ লক বা বন্ধন মূলত তাকে সাময়িকভাবে এক ধরনের মানসিক স্থিরতা এবং সুরক্ষার অনুভূতি দেয়। আপনাকে এই সময়ে অত্যন্ত সূক্ষ্মভাবে খেয়াল করে দেখতে হবে সে কি আপনার সামনে বারবার তার বসার ভঙ্গি বা পজিশন পাল্টাচ্ছে। সে কি অবচেতন মনে নিজের উরুতে হালকা চাপ দিচ্ছে, কখনো কি অবচেতনভাবে পা নাড়াচ্ছে, আবার ঠিক তার পরের মুহূর্তেই শরীরকে হালকা করে মোড়াচ্ছে বা টানটান করছে। যদি সে আপনার মুখোমুখি বসে কিংবা আপনার উপস্থিতিতে এই ধরনের আচরণগুলো অনবরত করতে থাকে, তবে একদম নিশ্চিতভাবে বুঝে নিন যে তার শরীরের নিখুঁত জৈবিক ব্যবস্থার ভেতর এই মুহূর্তে ডোপামিন এবং অ্যাড্রেনালিনের মতো শক্তিশালী হরমোনের এক বিশাল বিস্ফোরণ ঘটছে। আপনার উপস্থিতি তার ভেতরের স্নায়ুতন্ত্রকে প্রচণ্ডভাবে আলোড়িত করছে। বাহ্যিকভাবে সে নিজেকে আপনার সামনে শতভাগ সংযত এবং শান্ত রাখার এক আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। মনস্তত্ত্বের ভাষায় শরীরের এই অবচেতন প্রতিরোধকে বলা হয় মাসল কন্ট্রোল বা পেশির ওপর এক ধরনের জোরপূর্বক নিয়ন্ত্রণ। একজন সাধারণ বা অনভিজ্ঞ পুরুষ নারীর ভেতরের এই সূক্ষ্ম অস্থিরতা দেখে নিজে ঘাবড়ে যায় কিংবা এটিকে ভুলভাবে ব্যাখ্যা করে মেয়েটির খুব বেশি কাছে চলে আসান বা গায়ের ওপর পড়ার চেষ্টা করে। কিন্তু আপনাকে সবসময় মনে রাখতে হবে, মানুষের গভীর আকর্ষণ হলো ঠিক একটি জ্বলন্ত আগুনের মতো। আগুনকে যদি আরও
আরও তীব্রভাবে জ্বালাতে হয় তবে সেখানে পর্যাপ্ত অক্সিজেন বা মুক্ত বাতাসের প্রয়োজন পড়ে, আর সেই মুক্ত বাতাস চলাচলের জন্য দুটি মানুষের মাঝে সবসময় সামান্যতম একটি দূরত্বের প্রয়োজন হয়। আপনি যদি তার ভেতরের এই অস্থিরতা বা হরমোনাল বিস্ফোরণের মুহূর্তে খুব বেশি কাছে ঝুঁকে পড়েন কিংবা তার ব্যক্তিগত সীমানায় প্রবেশ করেন, তবে সেই তীব্র চৌম্বকীয় আকর্ষণ ও রহস্যময় টান এক নিমেষেই নষ্ট হয়ে যাবে। একজন জাগ্রত ও উচ্চমানের পুরুষ হিসেবে আপনার কাজ হলো শুধু দূর থেকে অত্যন্ত শান্তভাবে এই সংকেত লক্ষ্য করা এবং আপনার নিজের ব্যক্তিত্বের ফ্রেমটিকে আরও শক্তিশালী ও অটল রাখা। তার ভেতরের পরিবেশ যত বেশি অস্থির বা চঞ্চল হবে, আপনি আপনার নিজের মাঝে তত বেশি শান্ত, গম্ভীর এবং অবিচল থাকুন। আপনার এই গভীর নিস্তব্ধতা আর আত্মনিয়ন্ত্রণই তাকে আপনার প্রতি আরও অনেক বেশি ব্যাকুল এবং অবচেতনভাবে আসক্ত করে তুলবে। তৃতীয় সংকেত, কণ্ঠস্বরের সূক্ষ্ম কম্পন। মানব মনস্তত্ত্বের তৃতীয় এবং অত্যন্ত সূক্ষ্ম সংকেতটি লুকিয়ে থাকে মানুষের কণ্ঠস্বরের জাদুকরী পরিবর্তনের মধ্যে। একজন সাধারণ পুরুষ হিসেবে আপনার তার কথার বাহ্যিক বিষয়ের দিকে একদমই মনোযোগ দেবার কোনো দরকার নেই। সে মুখে আপনার সাথে কী বিষয় নিয়ে কথা বলছে, গল্পটি কতটা গুরুত্বপূর্ণ বা সাধারণ, তা এই মুহূর্তে মোটেও বিবেচ্য নয়। এখানে আসল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো সে আপনার সাথে ঠিক কীভাবে কথা বলছে। আপনাকে শব্দের বাহ্যিক আবরণ ভেদ করে তার পেছনের মূল সুর বা মনস্তত্ত্বের ভাষায় যাকে প্যারাল্যাঙ্গুয়েজ বলা হয়, তা নিখুঁতভাবে ধরতে শিখতে হবে। যখন মানুষের অবচেতন মনে কারোর প্রতি তীব্র আকর্ষণ ও ভালো লাগা কাজ করতে শুরু করে, তখন তার গলার সূক্ষ্ম পেশিগুলো এবং ষড়যন্ত্রের ওপর এক অদ্ভুত প্রভাব পড়ে। এগুলো হয় হুট করে শিথিল হয়ে যায়, নয়তো এক গভীর আবেগে ভীষণভাবে সংকুচিত হতে শুরু করে। খুব বাস্তব একটি উদাহরণ দিয়ে বিষয়টি বোঝা যাক। ধরুন, এক মুহূর্ত আগে সে হয়তো তার বান্ধবীদের সাথে কিংবা অন্য কোনো চেনা মানুষের সাথে বেশ উচ্চস্বরে অবলীলা এবং অত্যন্ত স্বাভাবিকভাবে কথা বলছিল, কিন্তু ঠিক যখনই সে আপনার দিকে ফিরল বা আপনার মুখোমুখি হয়ে আপনার সাথে কথা বলতে শুরু করলো, তখনই কি তার কণ্ঠস্বর হুট করে কিছুটা কোমল, মৃদু বা চিকন হয়ে গেল? কিংবা হঠাৎ করে কি সেই স্বর আগের চেয়ে অনেক বেশি গভীর বা খাদে নেমে এলো? অনেক সময় অত্যন্ত নিবিড়ভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন আপনার সাথে কথা বলার সময় তার সাধারণ কথা বলার গতি বা স্পিড অনেকটাই ধীর হয়ে আসে এবং তার শ্বাস প্রশ্বাসের গতি ও শব্দ আগের চেয়ে হালকা একটু বেড়ে যায়। আপনি যদি মনে করেন এটি তার কোনো সাজানো নাটক বা অভিনয়, তবে ভুল করবেন। এটি আসলে কোনো কৃত্রিম অভিনয় নয়, এটি হলো আপনার উপস্থিতিতে তার নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্রের তীব্র উত্তেজনার একটি স্বয়ংক্রিয় এবং অনিয়ন্ত্রিত জৈবিক প্রতিক্রিয়া। সে আপনার বলিষ্ঠ উপস্থিতিতে নিজের অজান্তেই অবচেতন মনের গভীর তাড়নায় নিজেকে আপনার সামনে আরও বেশি ফেমিনিন বা নারী সুলভ, কোমল এবং আকর্ষণীয় হিসেবে উপস্থাপন করার এক আদিম চেষ্টা করে ফেলে। এই বিশেষ মানসিক অবস্থায় অনেক সময় সে আপনাকে একদম অর্থহীন, অতি সাধারণ বা ভীষণ বোকা বোকা কিছু প্রশ্ন করে বসবে, যার সঠিক উত্তর হয়তো তার আগে থেকেই খুব ভালো করে জানা আছে। সে মূলত আপনার কাছ থেকে কোনো তাত্ত্বিক বা যৌক্তিক উত্তর শোনার জন্য সেই প্রশ্নগুলো করে না। তার অবচেতন মন আসলে কেবল আপনার পুরুষালী কণ্ঠস্বর শুনতে চায় এবং একই সাথে নিজের মিষ্টি স্বরটি আপনার কানে বারবার পৌঁছে দিয়ে একটি অদৃশ্য যোগাযোগের সেতু তৈরি করতে চায়। সে চায় যে কোনো উপায় আপনার সাথে কথোপকথনের এই সুন্দর মুহূর্তটিকে ধরে রাখতে। এমতাবস্থায় একজন উচ্চমানের স্টোইক পুরুষ হিসেবে আপনার প্রকৃত করণীয় বা বুদ্ধিমত্তা হল নিজের কণ্ঠস্বরকে সবসময় গভীর, গম্ভীর এবং একদম শান্ত রাখা। আপনি আবেগে আপ্লুত হয়ে বা উত্তেজিত হয়ে কখনোই তার চঞ্চল কণ্ঠস্বরের সুরের সাথে হুট করে তাল মেলাতে যাবেন না। উত্তাল সমুদ্রের মাঝে একটি নঙ্গর যেভাবে জাহাজকে শক্ত করে এক জায়গায় স্থির রাখে, আপনিও ঠিক তেমনি নিজের ব্যক্তিত্ব ও কণ্ঠস্বরের গভীরতা নিয়ে নিজের ফ্রেমে স্থির থাকবেন। আপনার সেই গভীর, শান্ত ও পুরুষালী স্বরের ছন্দে সে এক অদ্ভুত মানসিক নিরাপত্তা ও তীব্র আকর্ষণ বোধ করতে থাকবে। আপনার এই অবিচল ও গম্ভীর ব্যক্তিত্বের কারণে সে তখন আর কোনোভাবেই আপনার সামনের সেই জাদুকরী মুহূর্তটি শেষ করে চলে যেতে চাইবে না, বরং আপনার সাহচর্যে আরও দীর্ঘ সময় কাটাতে ব্যাকুল হয়ে উঠবে। চতুর্থ সংকেত, স্থানচ্যুত আচরণ বা অবচেতন স্পর্শের আকাঙ্ক্ষা। চতুর্থ সংকেতটি অত্যন্ত আদিম ও মনস্তাত্ত্বিক গভীরতা সম্পন্ন, যাকে সাইকোলজির ভাষায় বলা হয় ডিসপ্লেসমেন্ট অ্যাক্টিভিটি
বা স্থানচ্যুত আচরণ। ধরিন আপনি কোনো এক পরিবেশে তার সাথে খুব সাধারণ কোনো বিষয় নিয়ে কথা বলছেন এবং বাহ্যিকভাবে সব কিছুই আপনার কাছে একদম স্বাভাবিক মনে হচ্ছে, কিন্তু ঠিক তখনই যদি আপনি একটু গভীরভাবে লক্ষ্য করেন তবে আপনার চোখ চলে যাবে তার হাতের সূক্ষ্ম নড়াচড়ার দিকে। আপনি দেখতে পাবেন সে হয়তো সম্পূর্ণ অবচেতনভাবে বারবার তার নিজের নরম ঘাড়ে হাত বোলাচ্ছে, নিজের কলের বোন আলতো করে স্পর্শ করছে, কানের দুল বা গলার চেইনটা নিয়ে অনবরত খেলছে, কিংবা নিজের হাতের কবজিতে আঙুল বুলিয়ে দিচ্ছে। এমনকি অনেক সময় সে তীব্র মানসিক আড়ষ্ঠতা থেকে বাঁচতে বারবার নিজের চুল ঠিক করতে শুরু করতে পারে, অথবা অবচেতন মনে নিজের ঠোঁট কামড়াতে পারে। আমাদের চারপাশের সাধারণ পুরুষেরা এই মেয়েদের এই আচরণগুলোকে কেবলই একটা সাধারণ অভ্যেস বা স্টাইল মনে করে ভুল করে বসে, কিন্তু এর পেছনের আসল এবং মূল মনস্তাত্ত্বিক কারণটা কি? এর আসল কারণ হল তার অবচেতন মন এবং তার শরীর সেই মুহূর্তে প্রচণ্ডভাবে আপনার উষ্ণ স্পর্শ পেতে চাইছে, কিন্তু সামাজিক নৈতিকতা, লোকলজ্জা কিংবা বর্তমান পরিস্থিতির কারণে যেহেতু সে সরাসরি নিজে এগিয়ে এসে আপনাকে স্পর্শ করতে পারছে না, তাই তার মস্তিষ্ক সেই তীব্র আকাঙ্ক্ষা থেকে তৈরি হওয়া জমে থাকা মানসিক শক্তি বা এনার্জিকে তার নিজের শরীরের দিকেই ডাইভার্ট বা স্থানান্তরিত করে দেয়। সে নিজের শরীরকে নিজে স্পর্শ করে অবচেতন স্তরে আসলে এটা অনুভব করার এক অবাস্তব চেষ্টা করে যে সেই পরম স্পর্শটি যদি এই মুহূর্তে নিজের হাত থেকে না এসে সরাসরি আপনার হাত থেকে আসতো তবে কেমন অনুভূতি হতো। বিশেষ করে সে যদি আপনার সামনে কথা বলা বা বসে থাকার সময় তার শরীরের অত্যন্ত সংবেদনশীল এবং উন্মুক্ত জায়গাগুলোতে, যেমন গলা, ঘাড়, কলারবোন কিংবা ঠোঁটে বারবার হাত দেয়, তবে একদম নিশ্চিতভাবে বুঝে নিন যে আপনি ইতিমধ্যেই তার তীব্র মানসিক আকর্ষণের মূল কেন্দ্রে পৌঁছে গেছেন। এখন ঠিক এই মোক্ষম মুহূর্তেই একজন উচ্চমানের পুরুষের আসল মনস্তাত্ত্বিক খেলাটি শুরু হয়। আমাদের সমাজের সস্তা মনস্তাত্ত্বের পুরুষেরা এই ধরনের সংকেত দেখা মাত্রই উত্তেজিত হয়ে পড়ে, মেয়েটির আরও কাছে যাওয়ার জন্য নোংরা বা সস্তা কোনো ইঙ্গিত দেয়, কিংবা তাকে নিয়ে আজেবাজে রসিকতা শুরু করে দেয়। কিন্তু একজন প্রকৃত স্টোইক পুরুষ হিসেবে আপনি এর কোনো বাহ্যিক প্রতিক্রিয়া দেখাবেন না। আপনি এমন কোনো আচরণ করবেন না যাতে সে লজ্জা পেয়ে যায় কিংবা পরিস্থিতির কারণে চরম অস্বস্তিতে পড়ে যায়। আপনি শুধু তার সেই অস্থির মুহূর্তগুলোতে তার চোখের দিকে একদম সোজা ও স্থিরভাবে তাকিয়ে থাকবেন। তবে মনে রাখবেন, আপনার সেই চাহনির মধ্যে কোনো ধরনের সস্তা কামুকতা বা অশ্লীলতা থাকবে না। সেখানে থাকবে কেবল এক গভীর সত্যকে বুঝতে পারার তীব্র ক্ষমতা। আপনি আপনার চোখের ভাষা দিয়ে এমন একটি নীরব ভাব প্রকাশ করবেন যেন আপনি তার মনের ভেতরের সব গোপন কথা এবং অস্থিরতা খুব ভালো করে বুঝতে পারছেন, কিন্তু মুখে আপনি কিছুই বলছেন না। এই যে আপনি তার সব অবচেতন কাণ্ডকারখানা খুব নিখুঁতভাবে দেখছেন এবং বুঝছেন, অথচ নিজের জায়গায় একদম শান্ত ও অটল থেকে মুখে কিচ্ছু বলছেন না, আপনার এই রহস্যময় আচরণই তাকে ভেতর থেকে একদম চূর্ণ বিচূর্ণ এবং প্রচণ্ড অস্থির করে দেবে। সে আপনার এই রহস্যময় ব্যক্তিত্বের পাঠোদ্ধার করতে গিয়ে নিজের অজান্তেই আপনার হাত, আপনার গভীর স্পর্শ এবং আপনার সেই পুরুষালী শক্তির ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ চাইতে শুরু করবে। আপনার এই পাহাড় সমস্থিরতা ও আত্মনিয়ন্ত্রণই শেষ পর্যন্ত তাকে মানসিকভাবে আপনার প্রতি সম্পূর্ণভাবে সমর্পিত হতে বাধ্য করবে। পঞ্চম সংকেত, পিন পতন নীরবতার জাদুকরী শক্তি। পঞ্চম এবং মনস্তত্ত্বের জগতে সবচাইতে শক্তিশালী ও গভীর সংকেতটি হল অতিরিক্ত কথা বা চঞ্চলতার পর হঠাৎ করে নেমে আসা এক পিন পতন নীরবতা। এটিকে আপনি অনায়াসে মানুষের অবচেতন আকর্ষণের সর্বোচ্চ পর্যায় বা চরম শিখর হিসেবে গণ্য করতে পারেন। কিছুক্ষণ আগে পর্যন্ত যে নারীটি হয়তো আপনার সামনে বসে অনর্গল বকবক করছিল, খিলখিল করে হাসছিল কিংবা আপনাকে একের পর এক হাজারটা প্রশ্ন ছুড়ে দিচ্ছিল, হুট করে তার এমন শান্ত হয়ে যাওয়াটা এক পরম রহস্য। মনস্তত্ত্বের ভাষায় তার আগের সেই অতিরিক্ত কথা বলাকে বলা হয় নার্ভাস চ্যাটার বা এক ধরনের স্নায়বিক চঞ্চলতা। সে আসলে অনবরত কথা বলে নিজেকে অন্যমনস্ক এবং ব্যস্ত রাখছিল, যাতে আপনার তীব্র উপস্থিতির কারণে তার নিজের মনের ভেতর যে প্রবল অনুভূতির সৃষ্টি হচ্ছে তার মুখোমুখি তাকে সরাসরি হতে না হয়। সে মূলত নিজের ভেতরের দুর্বলতা লুকাতে শব্দের এক কৃত্রিম দেয়াল তৈরি করেছিল।
কিন্তু এক পর্যায়ে যখন ভেতরের আবেগের তীব্রতা সেই দেয়াল ভেঙে দেয়, ঠিক তখনই হঠাৎ করে তার চারপাশের সব কিছু একদম থমকে যায়। সে হুট করেই একদম চুপ হয়ে যায়। ঠিক এই জাদুকরী মুহূর্তে সে হয়তো উদাসীন হয়ে জানালার বাইরে দূরের আকাশে তাকাবে, কিংবা গভীর কোনো ঘোরে মাটির দিকে অপলক তাকিয়ে থাকবে। কয়েক সেকেন্ড বা মিনিটের জন্য সে আপনার সামনেই এমনভাবে হারিয়ে যাবে যেন বাহ্যিকভাবে সে এই ঘরের ভেতর উপস্থিত থাকলেও মানসিকভাবে সে সম্পূর্ণ অন্য কোনো এক জগতে বিচরণ করছে। আমাদের সমাজের ৯৯% সাধারণ এবং অপরিণত পুরুষ নারীদের এই আকস্মিক নীরবতাকে ভীষণ ভয় পায়। তারা ভেতরে ভেতরে এক ধরনের হীনমন্যতায় ভুগতে শুরু করে এবং মনে করে যে বোধহয় আড্ডাটা ঠিকঠাক জমছে না, কিংবা মেয়েটি তাদের ওপর প্রচণ্ড বিরক্ত হচ্ছে। আর এই অমূলক ভয় থেকে তারা তড়িঘড়ি করে যে কোনো একটা ফালতু, অপ্রাসঙ্গিক বা সস্তা কথা বলে এই সুন্দর ও পবিত্র নীরবতাটিকে এক ঝটকায় ভেঙে দেয়। খবরদার, একজন উচ্চমানের পুরুষ হিসেবে এই মারাত্মক ভুলটি আপনি কখনোই করতে যাবেন না। এই আকস্মিক নীরবতা মোটেও কোনো বিরক্তি বা অদ্ভুত আচরণ নয়, এটি হলো আপনার প্রতি তার আকর্ষণের অতল গভীরতা। ঠিক এই মোক্ষম মুহূর্তে আপনার বলিষ্ঠ ব্যক্তিত্ব এবং পুরুষালী উপস্থিতি তার অবচেতন মস্তিষ্কের ওপর এতটাই তীব্র প্রভাব ফেলেছে যে সে বাহ্যিকভাবে আর কোনো ধরনের চঞ্চলতার অভিনয় বা লোক দেখানো নাটক বজায় রাখতে পারছে না। সে এখন আপনার পাশে কাটানো প্রতিটি মুহূর্ত, প্রতিটি পলক এবং প্রতিটি সেকেন্ডকে তার একদম হৃদয়ের গভীর থেকে অনুভব করছে। সে মূলত এই শান্ত সময়ে নিজের অবচেতন অনুভূতির সাথে এক তীব্র মানসিক যুদ্ধ লড়ছে। যদি আপনি একজন সত্যিকারের হাই ভ্যালু বা উচ্চমানের স্টোইক পুরুষ হন, তবে আপনি সেই নীরবতায় ঘাবড়ে না গিয়ে বরং সেটিকে মন থেকে উপভোগ করবেন। আপনি সেই শূন্য জায়গা বা নীরবতা পূরণ করার জন্য কোনো সস্তা কথা বলার তীব্র তাড়নায় ছটফট করবেন না। আপনি তাকে সেই গভীর অনুভূতির তীব্রতার মাঝেই শান্তভাবে বসতে দিন। সবসময় মনে রাখবেন, কোনো নারী যখন আপনার সামনে একদম নিস্পৃহ ও চুপ থাকে, ঠিক তখনই সে আপনার ভেতরের পুরুষালী আকর্ষণ এবং এনার্জিকে সবচেয়ে বেশি নিজের ভেতর গ্রহণ করতে শুরু করে। আর এই জাদুকরী নীরবতার ঠিক পরেই সে যখন চোখ তুলবে, তখন সে আপনাকে অত্যন্ত গভীর ও মায়াবী একটি দীর্ঘ দৃষ্টি দেবে, যার ভেতর লুকিয়ে থাকবে আপনার প্রতি তার এক চূড়ান্ত বশ্যতা ও গভীর ভালোবাসার নীরব ইশতেহার। যে পুরুষ কোনো নারীর সামনের এই গভীর ও রহস্যময় নীরবতাকে নিজের মাঝে শান্তভাবে ধারণ করতে পারে, পৃথিবীর ইতিহাসে সেই পুরুষই নারীর অবচেতন মনে আজীবনের জন্য সবচাইতে গভীরতম ছাপ ফেলে যেতে পারে। ষষ্ঠ সংকেত, অবচেতন মিররিং বা আচরণের প্রতিচ্ছবি। ষষ্ঠ সংকেতটি অত্যন্ত সূক্ষ্ম এবং এটি পুরোপুরি অবচেতন মস্তিষ্কের একটি আদিম মনস্তাত্ত্বিক খেলা, যাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় মিররিং বা প্রতিচ্ছবি তৈরি করা। ধরুন আপনি তার সামনে বসে আছেন এবং আপনাদের মধ্যে খুব স্বাভাবিক কথাবার্তা চলছে। ঠিক এই সময় আপনি যদি গভীরভাবে লক্ষ্য করেন, তবে দেখতে পাবেন আপনার অজান্তেই সে আপনার প্রতিটি শারীরিক অঙ্গভঙ্গি, বসার ধরন কিংবা কথা বলার স্টাইলকে হুবহু নকল করতে শুরু করেছে। আপনি যখন টেবিলের ওপর হাত রাখছেন, সেও ঠিক তার পরের মুহূর্তে তার হাতটি টেবিলের ওপর এনে রাখছে। আপনি যেভাবে হেলান দিয়ে বসছেন, সেও অবচেতনভাবে নিজের বসার ভঙ্গিটি ঠিক সেভাবেই বদলে নিচ্ছে। এমনকি আপনি যেভাবে চায়ের কাপে চুমুক দিচ্ছেন কিংবা কথা বলার সময় যেভাবে হাত নাড়াচ্ছেন, সেও একদম একই ছন্দ অনুকরণ করছে। আমাদের সমাজের সাধারণ পুরুষেরা মেয়েদের এই আচরণকে একদমই খেয়াল করে না, কিন্তু মনস্তাত্ত্ব বলছে এটি মানব মস্তিষ্কের মিরর নিউরনের একটি স্বয়ংক্রিয় প্রতিক্রিয়া। যখন কোনো নারী কোনো পুরুষের ব্যক্তিত্ব এবং শক্তির প্রতি মানসিকভাবে সম্পূর্ণ আকৃষ্ট ও আচ্ছন্ন হয়ে পড়ে, তখন তার অবচেতন মন তীব্রভাবে আপনার সাথে একটি গভীর মানসিক সংযোগ বা র্যাপো তৈরি করতে চায়। সে তখন নিজের অজান্তেই আপনার শরীরের ভাষার সাথে নিজের শরীরের ভাষার এক অদ্ভুত সামঞ্জস্য তৈরি করে ফেলে। এর সহজ অর্থ হল, সে এই মুহূর্তে সম্পূর্ণভাবে আপনার নিয়ন্ত্রণে চলে এসেছে এবং আপনার মানসিক তরঙ্গ বা ভাইব্রেটরি ফ্রিকোয়েন্সির সাথে নিজের অনুভূতিকে মিলিয়ে নিয়েছে। একজন স্টোইক পুরুষ হিসেবে আপনার কাজ হল এই মিররিং বা প্রতিচ্ছবিকে শান্তভাবে পর্যবেক্ষণ করা।
আপনি নিজে কোনো কৃত্রিম অঙ্গভঙ্গি করতে যাবেন না। আপনি আপনার নিজস্ব ফ্রেম এবং বডি ল্যাঙ্গুয়েজকে একদম শক্তিশালী ও শান্ত রাখুন। সে যখন আপনার প্রতিটি নড়াচড়াকে অবচেতনভাবে অনুসরণ করতে থাকবে, তখন সে বুঝতেও পারবে না যে সে ইতিমধ্যেই মানসিকভাবে আপনার প্রতি কতটা গভীরভাবে আসক্ত হয়ে পড়েছে। সপ্তম সংকেত, প্রক্সিমিটি ইনভেশন বা ব্যক্তিগত সীমানার বিলোপ। সপ্তম এবং চূড়ান্ত সংকেতটি হল প্রক্সিমিটি ইনভেশন বা কোনো নারীর অবচেতনভাবে আপনার ব্যক্তিগত সীমানার একদম কাছাকাছি চলে আসার তীব্র প্রবণতা। প্রতিটি মানুষের চারপাশে একটি নির্দিষ্ট অদৃশ্য বৃত্ত বা পার্সোনাল স্পেস থাকে, যেখানে সে কোনো সাধারণ বা অপরিচিত মানুষকে সহজে প্রবেশ করতে দেয় না। কিন্তু যখন কোনো নারী ভেতর থেকে কোনো পুরুষের জন্য সম্পূর্ণ জাগ্রত হয়ে ওঠে, তখন তার অবচেতন মন সেই অদৃশ্য সীমানা বা দেওয়ালটিকে চিরতরে ভেঙে দিতে চায়। সে তখন একদম নিজের অজান্তেই আপনার শরীরের খুব কাছাকাছি আসার বাহানা খুঁজতে শুরু করে। আপনি হয়তো লক্ষ্য করবেন সে আপনার সাথে হাঁটার সময় সাধারণ দূরত্বের চেয়ে অনেক বেশি ঘেঁষে হাঁকছে, যার ফলে মাঝে মাঝেই তার কাঁধ বা হাত আপনার শরীরকে আলতো করে ছুঁয়ে যাচ্ছে। কিংবা টেবিলে বসার সময় সে আপনার দিকে এতটাই ঝুঁকে বসছে যে আপনি তার শরীরের উষ্ণতা বা নিঃশ্বাসের গতি অনুভব করতে পারছেন। সে হয়তো আপনাকে ফোন থেকে কোনো ছবি বা ভিডিও দেখানোর উশিলায় তার শরীরকে আপনার একদম কাছাকাছি নিয়ে আসবে। এই যে দূরত্ব কমিয়ে আনার অনিয়ন্ত্রিত আদিম চেষ্টা, এটি মূলত তার শরীরের গভীরতম স্তরের এক তীব্র আকুলতা, যা মুখে কিছু না বলেও বুঝিয়ে দেয় যে সে আপনার খুব কাছে থাকতে চায়। একজন উচ্চমানের পুরুষ বা জাগ্রত পুরুষ হিসেবে এই চূড়ান্ত মুহূর্তে আপনার করণীয় হল ধৈর্য এবং আত্মনিয়ন্ত্রণের সর্বোচ্চ পরিচয় দেওয়া। সাধারণ পুরুষেরা এই রকম সুযোগ পেলেই অস্থির হয়ে মেয়েটির ওপর ঝাঁপিয়ে পড়ে বা সস্তা কোনো আচরণ করে বসে, যার ফলে দীর্ঘ সময় ধরে তৈরি হওয়া সেই তীব্র চৌম্বকীয় আকর্ষণটি এক নিমেষেই ধূলিসাৎ হয়ে যায়। কিন্তু আপনি আপনার জায়গায় একদম শান্ত, স্থির এবং অবিচল থাকবেন। আপনি তাকে আপনার সেই শক্তিশালী ম্যাসকিউলিন ফ্রেমের ভেতরে জায়গা করে দিন, কিন্তু নিজে থেকে কোনো তাড়াহুড়ো বা অস্থিরতা দেখাবেন না। আপনার এই গভীর আত্মনিয়ন্ত্রণ এবং রাজকীয় নীরবতায় তার ভেতরের আকর্ষণকে এক চূড়ান্ত ও অবিনশ্বর রূপ দেবে, যা তাকে সারা জীবনের জন্য আপনার ব্যক্তিত্বের জালে বন্দী করে ফেলবে। আজকের এই পুরো মনস্তাত্ত্বিক যাত্রায় আমরা নারীদের অবচেতন মনের এমন কিছু গভীর ও কাঁচা সংকেত নিয়ে আলোচনা করেছি, যা সাধারণ পুরুষদের চোখে সব সময় এড়িয়ে যায়। নারীরা বিবর্তনীয় নিয়মের সরাসরি মুখে নিজের মনের গোপন আকুলতা প্রকাশ না করলেও তাদের শরীর ও স্নায়ুতন্ত্র অবচেতনভাবে এমন কিছু অকাট্য ভাষা প্রকাশ করে, যা একজন উচ্চমানের স্টোইক বা পর্যবেক্ষক পুরুষের পক্ষে ধরা অত্যন্ত সহজ। চলুন আলোচিত সেই 7টি শক্তিশালী সংকেতের মূল বিষয়গুলো এক নজরে দেখে নেওয়া যাক। 1. প্রথম সংকেতের সারসংক্ষেপ, দৃষ্টির গভীরে লুকানো আত্মসমর্পণ। চোখের চাউনি হল আকর্ষণের আদিমতম ভাষা। কোনো নারী যখন সাধারণের চেয়ে 1 সেকেন্ড বেশি সময় আপনার চোখের দিকে তাকিয়েই হঠাৎ ঝটকা দিয়ে দৃষ্টির নিচে নামিয়ে নেয়, তখন তা কেবল লাজুকতা নয়, এটি আপনার শক্তিশালী ব্যক্তিত্বের সামনে তার অবচেতন মনের এক ধরনের নীরব সম্মতি ও আত্মসমর্পণ। একজন জাগ্রত পুরুষ এই সময় বিচলিত না হয়ে নিজের জায়গায় পাহাড়ের মতো অবিচল থাকেন। 2. দ্বিতীয় সংকেতের সারসংক্ষেপ, বায়োলজিক্যাল লক বা শরীরের বন্ধন। যখন কোনো নারীর মনে তীব্র আকর্ষণ তৈরি হয়, তখন হরমোনাল রিয়াকশনের কারণে তার শরীরের নিচের অংশে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। এই আকস্মিক উত্তেজনাকে নিয়ন্ত্রণ করতে তার মস্তিষ্ক শরীরকে সংকুচিত করার নির্দেশ দেয়, যার ফলে সে পা ক্রস করে এক ধরনের লক তৈরি করে এবং বসার ভঙ্গি পাল্টানোর এক সূক্ষ্ম অস্থিরতা দেখায়। এই সময় পুরুষকে আরও শান্ত ও দূরত্বের ফ্রেম বজায় রাখতে হয়। 3. তৃতীয় সংকেতের সারসংক্ষেপ, কণ্ঠস্বরের সূক্ষ্ম কম্পন। আকর্ষণের মুহূর্তে নারীদের গলার পেশি শিথিল বা সংকুচিত হয়, ফলে বান্ধবীদের সাথে উচ্চস্বরে কথা বলা মেয়েটি আপনার সামনে আসা মাত্রই তার কণ্ঠস্বর হুট করে কোমল, চিকন বা গভীর খাদে নেমে আসে এবং কথা বলার গতি ধীর হয়ে যায়। সে নিজের অজান্তেই নিজেকে আরও বেশি নারীসুলভ হিসাবে উপস্থাপন করতে আপনাকে বিভিন্ন বোকা বোকা প্রশ্নও করতে পারে। 4. চতুর্থ সংকেতের সারসংক্ষেপ, স্থানচ্যুত আচরণ বা অবচেতন স্পর্শের আকাঙ্ক্ষা।
সামাজিক কারণে সরাসরি স্পর্শ করতে না পেরে নারীরা তাদের জমে থাকা মানসিক শক্তিকে নিজেদের শরীরের দিকে ডাইভার্ট করে দেয়। কথা বলার সময় অবচেতনভাবে নিজের ঘাড় বোলানো, কলার বোন স্পর্শ করা, কানের দুল বা চুল নিয়ে খেলা এবং ঠোঁট কামড়ানো মূলত আপনার স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষারই বহিঃপ্রকাশ। 5. পঞ্চম সংকেতের সারসংক্ষেপ। পিন পতন নীরবতার জাদুকরী শক্তি। অনর্গল কথা বলার পর হঠাৎ নেমে আসা পিন পতন নীরবতা হল আকর্ষণের সর্বোচ্চ পর্যায়। নিজের তীব্র অনুভূতির মুখোমুখি হতে না পেরে যখন সে একদম চুপ হয়ে যায়, তখন সাধারণ পুরুষেরা ভয় পেয়ে ফালতু কথা বলে সেই নীরবতা ভেঙে দেয়। কিন্তু একজন হাই ভ্যালিউ পুরুষ সেই তীব্রতাকে উপভোগ করেন এবং এই নীরবতাই নারীর মনে গভীরতম ছাপ ফেলে। 6. ষষ্ঠ সংকেতের সারসংক্ষেপ। অবচেতন মিরারিং বা আচরণের প্রতিচ্ছবি। যখন কোনো নারী মানসিকভাবে সম্পূর্ণ আকৃষ্ট হয়ে পড়ে, তখন তার মস্তিষ্কের মিরর নিউরন স্বয়ংক্রিয়ভাবে আপনার বসার ধরন, হাত নাড়ানো বা চায়ের কাপে চুমুক দেওয়ার মতো প্রতিটি শারীরিক অঙ্গভঙ্গি ও ছন্দকে হুবহু নকল করতে শুরু করে। এই অবচেতন প্রতিচ্ছবি প্রমাণ করে যে সে মানসিকভাবে আপনার নিয়ন্ত্রণে চলে এসেছে। 7. ব্যক্তিগত সীমানার বিলোপ। এটি হলো চূড়ান্ত সংকেত, যেখানে নারী তার চারপাশের অদৃশ্য ব্যক্তিগত সীমানা বা পার্সোনাল স্পেস ভেঙে আপনার শরীরের একদম কাছাকাছি আসার বাহানা খোঁজে। হাঁটার সময় ঘেঁষে হাঁটা, টেবিলে বসার সময় আপনার দিকে ঝুঁকে পড়া বা ফোন দেখানোর উশিলায় কাছে আসা মূলত তার গভীরতম স্তরের তীব্র আকুলতার প্রকাশ। একজন উচ্চমানের পুরুষ এই মোক্ষম মুহূর্তেও সর্বোচ্চ আত্মনিয়ন্ত্রণ বজায় রাখেন। বন্ধুরা, মনস্তাত্ত্বের এই গভীর ও রহস্যময় গোলধাঁধায় আমাদের আজকের যাত্রাটি ঠিক এখানেই শেষ হচ্ছে। আজ আমরা যে 7টি কাঁচা এবং সম্পূর্ণ অনিয়ন্ত্রিত সংকেত নিয়ে আলোচনা করেছি, তা কেবল কোনো তাত্ত্বিক কথা নয়, এটি মানুষের কোটি বছরের বিবর্তন এবং অবচেতন মনের এক অকাট্য বাস্তবতার দলিল। একজন উচ্চমানের স্টোইক বা জাগ্রত পুরুষ কখনোই বাহ্যিক শব্দের উপর ভিত্তি করে কোনো নারীর মনের গভীরতা পরিমাপ করতে যান না। মনে রাখবেন, সত্য সব সময় লুকিয়ে থাকে নীরবতায়, শব্দের আড়ালের সূক্ষ্ম নড়াচড়ায় এবং সেই সব অনিয়ন্ত্রিত শারীরিক সংকেতে যা মুখে কখনো উচ্চারণ করা সম্ভব নয়। আজকের পর থেকে আপনি আর সেই সাধারণ পুরুষের দলে থাকবেন না যারা অন্ধকারে অলিক কিছু হাতড়ে বেড়ায়, বরং আপনি হবেন সেই নিপুণ পর্যবেক্ষক যে নীরব থেকেও সামনের মানুষের মনের গভীরে চলা প্রবল আগ্নেয়গিরির ভাষা নিখুঁতভাবে পড়তে পারে। আপনার ব্যক্তিত্বকে পাহাড়ের মতো দৃঢ় ও শান্ত রাখুন, কারণ একজন পুরুষের প্রকৃত সৌন্দর্য ও শক্তি লুকিয়ে থাকে তার অটল আত্মনিয়ন্ত্রণের মাঝে। আজকের এই মনস্তাত্ত্বিক যাত্রাটি আপনার জীবনের দৃষ্টিভঙ্গিকে কতটা বদলে দিল এবং নারীদের এই 7টি অবচেতন সংকেতের মধ্যে কোন সংকেতটি আপনার কাছে সবচাইতে বেশি শক্তিশালী বা রহস্যময় মনে হয়েছে তা অবশ্যই নিচে কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। আপনার দেওয়া প্রতিটি মতামত আমাদের পরবর্তী ভিডিওগুলো আরও তথ্যবহুল ও আকর্ষণীয় করতে দারুণভাবে অনুপ্রাণিত করে। যদি আজকের এই গভীর আলোচনাটি আপনার মনকে স্পর্শ করে থাকে এবং মানুষের অবচেতন মনস্তত্ত্বের অজানা দিগন্তগুলো উন্মোচন করতে আপনাকে সাহায্য করে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে একদম ভুলবেন না। একই সাথে ভিডিওটি আপনার সেই বন্ধুদের সাথে শেয়ার করুন যারা এখনো মানুষের অবচেতন মনের এই আদিম ভাষা পড়তে না পেরে এক বুক হতাশা নিয়ে অন্ধকারে হাতড়ে বেড়াচ্ছে। মানুষের মন ও আচরণের এমন সব জটিল ও চমকপ্রদ মনস্তাত্ত্বিক রহস্যের গভীরে প্রতিনিয়ত প্রবেশ করতে এবং নিজেকে একজন উচ্চমানের ও মানসিকভাবে শক্তিশালী পুরুষ হিসাবে গড়ে তুলতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রনি এআই এর সাথে থাকুন। দেখা হচ্ছে মানুষের মনস্তাত্ত্বের আরও এক নতুন, গভীর এবং রোমাঞ্চকর অধ্যায়। ততক্ষণ পর্যন্ত নিজের ফ্রেম শক্তিশালী রাখুন, শান্ত থাকুন এবং একজন প্রকৃত পর্যবেক্ষক হিসাবে চারপাশকে দেখতে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।